আচ্ছা, গরুর দুধ কারা কারা তোমরা খাইছো? হাত উঁচু করো তো। হ্যাঁ, ব্রেইন আছে, ভেরি ফাইন। শোনো, হরলিক্স খাইও না, হরলিক্সে চিনি, হরলিক্স খাবা না। অনেক অভিভাবক মনে করো হরলিক্সে ব্রেইন বাড়বে, ব্রেইন ধ্বংস হয়। এটা নিয়ে পরে বলবো, খালি এইটুকু বললাম, হরলিক্সে 10 গ্রামে 7 গ্রাম চিনি, ফালতু জিনিস, সত্যি কথা। আচ্ছা, এই ছোট্ট বাচ্চারা এবং অভিভাবক সবাই, এবার গরুর দুধ থেকে 1-2 দিন পরে কি দই পাওয়া যায় না? দই থেকে পাওয়া যায় মাখন, মাখন থেকে পরবর্তীতে পাওয়া যায় ঘি। বলো তো, গরুর দুধের দাম বেশি না দইয়ের দাম বেশি? দইয়ের দাম বেশি না মাখনের দাম বেশি? মাখনের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? আচ্ছা, এবার তুমি মনে করো ঘি ডাইরেক্ট দুনিয়াকে ঘি আসে, নাকি দুধ থেকে দই, দই থেকে মাখন, তারপরে ঘি? ডাইরেক্ট ঘি নাকি দুধ থেকে তৈরি হয়? আচ্ছা, তুমি ভালো কাজ করছো, সাথে সাথে তুমি পুরস্কার পাইছো, তাইলে বলো তো দই পাবা না দুধ পাবা? গরুর দুধ পাইলা। একটু দেরিতে পাইছো, তাইলে কি গরুর দুধ থেকে কি পাবা? দই পাবা। আর একটু দেরিতে হইলে? সবচেয়ে দেরিতে ঘি। তাহলে সবাই ঘি খাইতে চাও না? এই কও না কেন? ব্রেইনের জন্য খুব উপকারী। ছোট্ট বাচ্চা যারা আছো, মা এবং অভিভাবকদেরকে বললো প্রত্যেকদিন একটু হইলেও ঘি খাওয়াবেন, ব্রেইন অ্যাক্টিভ হয়। ব্রেইনের তথ্যগুলো যে রাস্তা দিয়ে যায় না। আচ্ছা, এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমরা অনেক সময় করি না একটা জিনিস, ওই যে যারা হুন্ডা চালাই, যাতে খুব ভালোভাবে ইঞ্জিনটা চলে, এই জন্য মোবিল টোবিল দিয়ে একটু করি না? এইরকম ব্রেইনের রাস্তাটা ওইরকম মোবিলের মতো কাজ করে ঘি। প্রত্যেকদিন ঘি খাবো একটু করে, প্রত্যেকদিন। এই ছোট্ট বাচ্চারা, আল্লাহর কাজ করতেছো, আল্লাহ খুশি হয়েছে, কিন্তু তোমাকে দেরিতে দিচ্ছে, তাহলে কি দিবে বলো তো? দেখছেন কি ব্রিলিয়ান্ট, কি দিবে? তাহলে যত দেরিতে তত কি পাবো? ঘি পাবো। কি পাবো? ঘি। আচ্ছা, ভালো কাজ করার পরে যদি দেরিতে পাই, তাহলে ভালো জিনিস পাবো না কম ভালো জিনিস পাবো? আচ্ছা, এবার শুনো, তুমি একটা খারাপ কিছু করতেছো, তোমার সাথে সাথে পানিশমেন্ট দিছে, শাস্তি দিছে, তাইলে একরকম। যদি অনেক দেরিতে পানিশমেন্ট দেয়, তাইলে ভালো না খারাপ? খারাপ। তাইলে একটা খারাপ কাজ করতেছো, ওই সময় আল্লাহ ধরে নাই, তাইলে দেরিতে ধরবে কি ধরবে না? ধরবে। তবে আল্লাহ সুযোগ দেয়, যদি তুমি ভুল করার পরে, ভুল করছো, ভুল করার পরে যদি আল্লাহকে বলো যে এটা ভুল হয়েছে, আচ্ছা ভুল করছো একটা, সেটা থেকে যদি আবার ফিরে আসো, মনে করো, শোনো, তুমি তোমার আব্বা আম্মাকে একটা মিথ্যা বলছো, তারপরে কিছুক্ষণ পরে এসে যদি বলো যে আব্বা এটা ভুল করছি, আব্বা আম্মা হেসে ফেলে না? তারপরে তোমার একটা চকলেট, একটা কিছু খাবার দেয় না? এরকম আল্লাহর কাছে কোনো কিছু ভুল করছো, দূরে ওইখান থেকে এসে বলো আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ তোমাকে তো এরকম ডাইরেক্ট চকলেট দিবে না, কিন্তু আল্লাহ একটা সিস্টেম করছে, তুমি যে ভুলটা করছো সেই ভুলটাকে আল্লাহ শুদ্ধতে পরিণত করবে, যেটা অন্যায়ের জন্য যে পাপ শাস্তি, সেটা সোয়াবে পরিণত করবে।